মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দি ক্যাপটিভ লেডি, যা প্রকাশিত হয় 1849। পদ্মাবতী পদ্মাবতী, তুমি কতই সুন্দরী, তুমি কি কেবল আমার? ভিউয়ার্স, বলুন তো কবিতার এই লাইনগুলো কার? কবিতার এই লাইনগুলো বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্তের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে ইজ এডুকেশন চ্যানেল থেকে আমি জুলিয়া আক্তার। আজকে আমরা বাংলা সাহিত্যে প্রথম সনেটের জনক এবং বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী এবং তার সাহিত্যকর্মগুলো মনে রাখার শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মধুসূদন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন 1843 সালে 9 ফেব্রুয়ারি, মাত্র 19 বছর বয়সে, এবং তার নামকরণ করা হয় মাইকেল মধুসূদন দত্ত। খ্রিস্টান ধর্ম গ্রহণের পর তিনি ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ দি ক্যাপটিভ লেডি, যা প্রকাশিত হয় 1849 সালে। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি কবিতা লিখতেন যে ছদ্মনামটিতে, সেটি হলো টিমোথি পেন পোয়েম। মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন 1861 সালে। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 1873 সালে 29শে জুন কলকাতার আলিপুর হাসপাতালে। এখন আমরা জানবো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মগুলো মনে রাখার শর্ট টেকনিক। ভিউয়ার, শুরুতেই আমরা মধুসূদনের নাটকগুলো মনে রাখার শর্ট টেকনিকটি জানবো। হে কৃষ্ণ, শর্মিষ্ঠা ও পদ্মাবতী দুজনেই তোমার প্রেমের মায়ায় পড়েছে, কিন্তু হেক্টর তাদের বাধা দিচ্ছে। এখানে শর্মিষ্ঠা এই নাটকটি রচিত হয় 1859 সালে। পদ্মাবতী এটি রচিত হয় 1860 সালে। এখানে মায়ায় দ্বারা বোঝানো হয়েছে মায়া কানন, এটি রচিত হয় 1874 সালে। হেক্টর, এখানে হেক্টর দ্বারা বোঝানো হয়েছে হেক্টর বধ, যা রচিত হয় 1871 সালে। সবশেষে কৃষ্ণ দ্বারা বোঝানো হয়েছে কৃষ্ণকুমারী, এটি রচিত হয় 1861 সালে। এখন আমরা জানব মধুসূদনের কাব্যগ্রন্থগুলো মনে রাখার শর্ট টেকনিক। বীরবজ্র, তোমার মেঘ কালো চুলের রহস্য কি? তুমি কি এখনো চুলে তিলের তেলের পরিবর্তে 4টি লেডিস ক্যাপসুল দিয়েছ? ভিউয়ার্স, এখানে শুরুতে বীর দ্বারা বোঝানো হয়েছে বীরাঙ্গনা, এটি রচিত হয় 1862 সালে। বজ্র দ্বারা বোঝানো হয়েছে বজ্রাঙ্গনা, যা রচিত হয় 1861 সালে। মেঘ কালো, এখানে মেঘ কালো দ্বারা বোঝানো হয়েছে মেঘনাদ বধ কাব্য, এটি রচিত হয় 1861 সালে। তিলের তেল, এখানে তিলের তেল দ্বারা বোঝানো হয়েছে তিলোত্তমা সম্ভব, যা রচিত হয় 1860 সালে। ভিউয়ার্স, এখানে 4টি দ্বারা মধুসূদনের চতুষ্পদী কবিতাবলীগুলো বোঝানো হয়েছে, যেগুলো রচিত হয় 1866 সালে। এখন যে লেডিস ক্যাপসুল, এই লেডিস ক্যাপসুল দ্বারা বুঝিয়েছি দ্য ক্যাপটিভ লেডি, এটি রচিত হয় 1849 সালে। এখন জানবো মধুসূদনের প্রহসন। এখানে প্রহসনটি মনে রাখার শর্ট টেকনিকটা হচ্ছে একই সভ্যতা। এখন দেখি বুড়ো শালিকের 4 পা। এখানে একই সভ্যতা দ্বারা বোঝানো হয়েছে একেই কি বলে সভ্যতা, এটি রচিত হয় 1860 সালে।
বুড়ো শালিকের, এখানে বুড়ো শালিকের দ্বারা বোঝানো হয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও, যা রচিত হয় 1860 সালে। সো ভিউয়ার্স, এরকম আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।